কখন থেকে ফোনটা বেজে যাচ্ছে, কেউ আর ধরছে না। উফ, এই ছায়াদিটাও না হয়েছে তেমন, কিচ্ছু দেখে না, ফোন করে যাচ্ছে, ফোনটা রিসিভ করবে না। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, এটা কেদার রায়ের বাড়ি। না, উনি তো বাড়িতে নেই। হ্যাঁ, কি ব্যাপারে বলুন। হ্যাঁ, কি বলছেন? কি বলছেন আপনি? জেমা, 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 মা, মা, টামি। কি হয়েছে? মামা করে চিৎকার করছিস কেন? কি হয়েছে? আরে আস্তে আস্তে আস্তে, কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। কি হয়েছে? এটা কি? কি হয়েছে? কি হয়েছে? কি শ্রী, চিৎকার করছিস কেন? কি জানি দিদি, কিছুই তো বলছে না, চুপ করে আছে। তখন থেকে ওরকম করে যাচ্ছে, কাঁদছে। কি জানি, আমি বুঝতে পারছি না। কি হয়েছে শ্রী, বল। জেমা, 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 কি হয়েছে? তুই কাঁদছিস কেন? বাবা কিছু বলেছে? আরে বাবা, আমাকে বল না, জামাই কিছু বলেছে তোকে? না মা, বলেনি। তাহলে কাঁদছিস কেন বোকার মতো? আচ্ছা তুই দাঁড়ান, আমাকে একটু জিজ্ঞেস করতে দে। একটা মেয়ে বোকা বোকা এমনি এমনি কাঁদে? নিশ্চয়ই কিছু হয়েছে। আমায় বলতো শ্রী, কি হয়েছে? কি হয়েছে বল। জেমা, জেমা, দিদি ভাই। কি দিদি ভাই? কি দিদি ভাইকে কারা যেন মেরে দিয়েছে। দিদি ভাইকে মেরে দিয়েছে। কি বলছিস কে তুই? কেউ একজন ফোন করেছিল, বললো দিদি ভাইয়ের উপরে নাকি অ্যাটাক হয়েছে, দিদি ভাইকে নাকি মেরে দিয়েছে। আমি জানতাম, আমি জানতাম ওই মেয়েটা এরকম কিছু একটা করবে, আমি জানতাম। জেমা, জেমা, ও জেমা, জেমা, তুমি কোনো কথা বলছো না কেন? ও জেমা, আমার একটা কথা শুনলো না মেয়েটা, আমার একটা কথা শুনলো না। দিদি তুমি, দিদি আমি তোমাকে বলেছিলাম না, তুমি বাড়িতে একটা কাল লাগিনি পুষেছো, কাল লাগিনি পুষেছো। ও সুযোগ পেলেই ছবল মারবে। সবর কাঠ সাজি দিদি, সবর কাঠ সাজি। দোহাই তোর, মল্লিকা চুপ কর, চুপ কর তুই। আরে আরে বেদের কি খবর? বেদের একটা ফোন কর না শ্রী, ফোন কর না, জিজ্ঞেস কর না আমার মেয়েটা বেঁচে আছে তো, বেঁচে আছে তো আমার মেয়েটা। দিদি, দিদি এসব অলক্ষণে কথা বলো না দিদি, এসব অলক্ষণে কথা বলো না। জেমা, জেমা, তুমি শান্ত হও, তুমি একটু শান্ত হও। আমি খবর দিয়ে আসি সবাইকে। শ্রী, শ্রী শোন, আমি বলছি কি, তোকে যখন ফোন করেছিল আমাকে একটু মনে করে বলতো কি বলেছিল? আমার মেয়েটা বেঁচে আছে তো, মানে এমনি গুলি লেগেছে কিন্তু কিছু হয়নি, কি বলেছে বল না? আমার মেয়েটা বেঁচে আছে তো। মা, সঙ্গীত, সঙ্গীত, সঙ্গীত সর্বনাশ হয়ে গেছে, সঙ্গীত সব শেষ হয়ে গেছে। গীত, গীত ঠিক আছে মা। গীত ঠিক আছে। দাদা ভাই, তুই তুই ঠিক জানিস? আরে বাবা, তোকে কে বললো? মা, তোমার মেয়ে সুস্থ আছে, বেঁচে আছে। বেদ, বেদ ঠিক আছে তো? হ্যাঁ, বেদ ঠিক আছে তো? সবাই ভালো আছে মা, সবাই। শুধু একজন ভালো নেই। কার
কথা বলছিস? কে দাদা ভাই, কার কথা বলছিস? কি হয়েছে রে সঙ্গীত, বল না, চুপ করে থাকিস না, কি হয়েছে? কি হলো সঙ্গীত? কে ভালো নেই, কার কথা বলছিস বল বল। এই বাড়ির চক্ষুসুর যমুনা, যমুনা যমুনা ভালো নেই মা। যমুনা কি হয়েছে? যমুনার কি হয়েছে? যমুনা দাদা ভাই কি বলছিস? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। মা, গীতের উপর অ্যাটাক করা হয়েছিল, আর ঠিক সেই সময় যমুনা পৌঁছে যায় ওখানে গীতকে বাঁচানোর জন্য। আর তারপর তো তোকে কে বললো? হ্যাঁ, তোকে কে বললো এসব কথা? আমার মনে হয় না। তোকে কে বলেছে? বল বল, কে বলেছে? মা, গীত ফোন করেছিল। গীত? মা, যমুনার অবস্থা ভালো নয় মা, যমুনার অবস্থা ভালো নয়। ঠিক হয়ে যাবে, কিছু হবে না। শান্তি হয়েছে তোদের? হ্যাঁ, প্রাণ জুড়িয়েছে তো? এটাই চাইছিলি তো তোরা? মেয়েটা যদি কিছু হয়ে যায় তোদের তো সব থেকে বেশি আনন্দ হবে না? তোরা তো এটাই চাইছিলি। মা, এখন আমি কি করবো? যমুনার যদি কিছু হয়ে যায় আমি কি করবো মা? বাবা, কিচ্ছু হবে না, আমি তোকে বলছি কিচ্ছু হবে না। ঠাকুরকে ডাক, যমুনার কিচ্ছু হবে না, হতেই পারে না কিছু। আমি যমুনার কাছে যাবো, আমি এক্ষুনি যাবো। আমি যাবো তোর সঙ্গে। যে মা আমাকে নিয়ে যাবে? না, তোরা বাড়িতে থাক, মা একা রয়েছে না, আমি আর সঙ্গীত যাচ্ছি। না দিদি, দিদি ভাই নিয়ে যাও না ওকে। দিদি ভাই, আমি তো বাড়িতে আছি, আমি মাকে দেখবো। আমি না ঠাকুর ঘর থেকে ঘুরে আসি, জানো, আমি ঠাকুর ঘর থেকে ঘুরে আসি। চল যমুনা কথা বল। যমুনা চোখ খুলো। যমুনা তাকাও আমার দিকে। যমুনা কথা বলো। যমুনা তাকাও না। যমুনা এই দেখো মা, এই দেখো যমুনা, আমি তোমার সঙ্গীত। যমুনা তাকাও। যমুনা কথা বলো। যমুনা। শরীর খারাপ হোক কেন আমার সঙ্গে কথা বলছে না? ও কেন এভাবে শুয়ে আছে? যমুনা চোখ খুল। যমুনা, সবকিছু আমার জন্য হয়েছে, সবকিছু আমার জন্য হয়েছে, সবকিছু। সবকিছু আমার জন্য, সবকিছুর জন্য আমি দায়ী মা। যমুনা বৌদি, অবস্থার জন্য আমি দায়ী মা। ঠিক আছিস তো মা? কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। ওকে কাঁদতে দিন মা, ও কেঁদে নিজের প্রায়শ্চিত্ত করুক। তোরা সারা জীবন মেয়েটাকে ভুল বুঝে গেলি না? সবাই মিলে ভুল বুঝে গেলি। তোর বাবা, কাকিমা, বড় পিসে, শ্রী, তোরা কেউ বুঝতেই চাইলি না মেয়েটাকে। আর যদি মেয়েটার কিছু হয়ে যায়
পারবি তো তোরা নিজেদের ক্ষমা করতে? পারবি তো? দিদিভাই, দিদিভাই, যমুনা বৌদি ওখানে কি করে পৌঁছলো? আমি জানি না, আমরা তো গাড়ি নিয়ে যাচ্ছিলাম, মাঝপথে বেদের ফোন আসে। মা জানো, বেদকে ফোন করে বলা হয় যে ওর বাবার শরীরটা একদম ভালো নয়, ওর বাবা পড়ে গেছে। তারপরে বেদ ওখান থেকে বেরিয়েছে। তারপর একটা মিথ্যে ফোন, কেউ একজন ইচ্ছে করে জানিয়েছে যাতে আমি ওখানে না যেতে পারি। আমি তো বাড়িতে গিয়ে দেখলাম বাবা একদম সুস্থ। আমি সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি। এটা এটা কার কাজ? কার? আরজা চৌধুরী। আরজা? কিন্তু কিন্তু যমুনা বৌদি ওখানে পৌঁছলো কি করে? সেটা তো যমুনাই বলতে পারবে। মা, মা, আমার গাড়িটা যাচ্ছিল, হঠাৎ করে দেখি কতজন গাড়িটাকে ঘিরে নিল জানো। তারপর আমি যে গাড়ি থেকে নামলাম, তারপর আমাকে অনেকজন মিলে ঘিরে নিল, আমার দিকে এগিয়ে আসছিল। আমি দেখতে পাই একজনের হাতে রিভলভার, আমাকে মারতে যাচ্ছিল। তখন যমুনা বৌদি আমি তো বেঁচে গেলাম, কিন্তু ওর কি হবে বলো? ওর কি হবে বলো? যমুনা বৌদির কি হবে? আমি তো বেঁচে গেলাম মা। তোকে বাঁচিয়ে দিল নাকি? তোকে তো বাঁচিয়ে দিল, কিন্তু কিন্তু যমুনার কি হবে? আমার যমুনার কি হবে বল? হ্যাঁ, কিছু হবে না। কেন তোর এসব কথা বলছিস? আমার যমুনার কিচ্ছু হবে না, কিচ্ছু হতে পারে না ওর। মা আমার ভয় লাগছে। মা, ডক্টর 72 ঘন্টা সময় দিয়েছে, মাত্র 72 ঘন্টা। মা, যমুনা কিছু হবে না? কিচ্ছু হবে না। যমুনা সুস্থ হয়ে যাবে তোমার? যমুনা ঠিক হয়ে যাবে তোমার? শান্ত হ, শান্ত হ যমুনা, কিচ্ছু হবে না যমুনা। আমার মেয়ের কিচ্ছু হবে না জামাই, আমার যমুনা কিচ্ছু হবে না জামাই, কিচ্ছু হবে না। দাঁড়াও, আমার ডাকতে দাও। এমা, এই যমুনা, এই টাকা, এই দেখ, এই যে তোর মা, দেখ। আমি তোর বাবা। ও মা, কথা বল। কথা বল মা। এই দেখ তোর মা তোর উপরে আর রাগ করে নেই মা। এই দেখ তোর মা এসে নিজে। শিউলি, বলো না, তুমি বলো না। বলো না তুমি আর রাগ করে নেই ওর উপরে। দেখবা উঠে বলবে, কথা বলবে ও। যমুনা, যমুনা কথা বল মা। সামনে তো রথ, তুই রথের দড়ি টানবি নি মা? তোদের বাড়িতে অত বড় বড় রথ হয়, কথা বল মা। কথা কথা বলতিস না কেন? যমুনা
জোরে কথা বল মা। কথা বল, বিশ্বাস কর সেদিন আমি মন থেকে কথাগুলো বলিনি মা, আমি মন থেকে বলিনি রে। কথা বল মা। রাগে দুঃখে আমার মুখ থেকে বেরিয়ে গেছে। কি করলো কি? মিথ্যেবাদী, কি হয়েছে কি? মিথ্যেবাদী, মিথ্যেবাদী, কি করতেছো কি? মিথ্যেবাদী, করতেছো কেন তুমি? মিথ্যেবাদী। তুই এত বড় মিথ্যে কথাটা বললি, শিউলি! তুই মরে যা, মরে যা তুই। তোর কাছে তোর শ্বশুর বাড়ি সব হলো, হ্যাঁ? তোর শ্বশুর সব হলো, তোর বর সব হলো, তোর বাপ মা কেউ নাই, তোর বাপ মা কেউ নাই। হ্যাঁ? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই জীবনে সুখী হবে না। কথা বল তুই, মা তুই কথা বল। শিউলি, শিউলি এভাবে কেঁদো না, এভাবে কেঁদো না শিউলি। কান্নাকাটি করে আর কি হবে? আর কোনো লাভ নেই কান্নাকাটি করে। আর কত সহ্য করবে মেয়েটা? আর কত সহ্য করবে ও? প্লিজ শোন, এইসব কথা বন্ধ কর, বন্ধ কর। শোন, কিচ্ছু হবে না, তুমি দেখে নিও ভাইয়া, শোকের কিচ্ছু হবে না, ও ভালো হয়ে যাবে। বেদ, তুমিও জানো আমিও জানি অনেক বড় অপারেশন হয়েছে বেদ। খুব ক্রিটিক্যাল অপারেশন। ডক্টর বলেছেন 72 ঘন্টা না গেলে কিছু বলতে পারবেন না। ওর যদি কিছু হয় তাহলে কিন্তু আমিও মরে যাব। হ্যাঁ, আমি সত্যি আর বাঁচতে পারবো না। যমুনা বৌদি, যমুনা বৌদি প্লিজ তুমি তাকাও, একবার তাকাও তুমি প্লিজ। সবসময় তুমি জিতে যাবে তো, সবসময় তুমি মহান হবে, সবার কাছে তুমি ভালো হবে, আর আমাকে তুমি খারাপ প্রমাণ করবে। তুমি সবাইকে বলবে তো যে আমি খারাপ? কি হলো, কথা বলছো না? তুমি এটাই চাও তো যমুনা বৌদি? প্লিজ কথা বলো। এসব কি বলতেছো মা? কি বলতেছো তুমি? ও তোমার খারাপ, ও যদি তোমার খারাপ চাইতো তাহলে কোর্টে দাঁড়িয়ে ওই কথাগুলো বলতো কখনো? আচ্ছা এবার বলুন তো, আপনি কি বিশ্বাস করেন বা মনে করেন যে গীত সেন আপনার বোনকে মারতে পারে? পারে কি পারে না? পারে না, পারে না, পারে না, পারে না। যে মেয়ে, যে নারী একজন মানুষকে জন্ম দেয়, সেই নারী, সেই মেয়ে কোনো মানুষের প্রাণ নিতে পারে না, সেটা আমার বিশ্বাস। দিদি, ক্ষমা করে দে বোন, আমাকে ক্ষমা করে দে। আমার ননদ খুব ভালো, খুব ভালোবাসে আমায়, পরিবারের সবাইকে খুব সম্মান করে। শ্বশুর বাড়িতে সুখে সংসার করেও খুব ভালো আমার ননদ। ওর বিরুদ্ধে আনা প্রত্যেকটা অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে। ও কোনোদিন তোমার কোনোদিন শ্বশুর বাড়ির নামে বদনাম করেনি।
সব সময় খালি শ্বশুর বাড়ির পক্ষ হয়ে বলেছে। কারণ আমি এত এত কষ্ট সহ্য করেছি, এত অসম্মান, এত অপমান। তোমার একটা বারের জন্য শ্বশুর বাড়ির বদনাম করেনি। সব আমার দোষ, সব আমার দোষ। আমি সেদিন ওকে অভিশাপ দিয়েছিলাম। শিউলি, এসব কথা এখন থাক। শিউলি, শান্ত হও। যমুনা বৌদির যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? আমি প্রায়শ্চিত্ত করব, আমাকে করতেই হবে। বেদ, তুমি পুলিশকে ফোন করো, ফোন করে বলো যে সেদিন আমি বুলডোজার চালিয়েছিলাম, এই সব কিছুর জন্য আমি দায়ী। খ্রিস্টান এই অবস্থার জন্য একমাত্র আমি দায়ী। মা, আমি যদি সারেন্ডার করে দিই তাহলে যমুনা বৌদি ঠিক হয়ে যাবে তো? বলো না, ঠিক হয়ে যাবে তো?